বাংলাদেশে তাবলিগ জামাতের সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুবায়েরপন্থীরা। আজ জুমাবার শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে এই নিষিদ্ধ ঘোষণার দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তার পরপরই মডেল মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের যে বাসভবন রয়েছে সেখানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে কিন্তু এক স্মারকলিপি প্রদান করে যে জুবায়েরপন্থী রয়েছে তারা এ সময় কিন্তু তাবলিগ জামাতের মুরব্বীরা কিন্তু অংশগ্রহণ করে। এর আগে যদি বলতেই হয় যে সমাবেশ থেকে বক্তারা বলেন যে ২০১৮ সালের পহেলা ডিসেম্বর কিন্তু সাতপন্থীরা জুবায়েরপন্থীদের উপরে একাধিকবার কিন্তু হামলা চালিয়েছিল। তখন কিন্তু অনেক মানুষ নিহত হয়েছিল। কিন্তু তারা কিন্তু সেটির কোনো বিচার পায়নি। পাশাপাশি তারই আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকার পরপরও আইন অমান্য করে টঙ্গীর ইজতেমায় সাতপন্থীরা জুবায়েরপন্থীদের উপরে কিন্তু হামলা চালায়। এতে স্থানীয় মুসল্লিরা এবং হচ্ছে যারা সুরা সাথী রয়েছে তাদের মধ্যে ৪ জন কিন্তু নিহতের ঘটনা ঘটে এবং হচ্ছে প্রায় শতাধিক মানুষ কিন্তু আহতর ঘটনা ঘটে। তো সমাবেশ থেকে তারা দাবি তোলেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং হচ্ছে ফাঁসির আদেশ কার্যকর করা। পাশাপাশি এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান বক্তারা। সারা বাংলাদেশে ওদের হিংস্র কর্মকাণ্ড চালিয়েছে। আমরা কিছু বলতে পারিনি, নীরবে সহ্য করেছি। আমরা সংশোধন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম সেই একই কায়দায় 18 সালের নমুনায় আবার রাত্রিবেলা ওরা স্থান ছেড়ে দিয়ে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপর আক্রমণের ব্যবস্থা করে দিয়েছে। স্থানগুলো ছেড়ে দিয়ে দূরে সরে গিয়ে সাধারণ পাবলিকের ভূমিকা পালন করেছে। ওরা তখনও আমার ভাইদেরকে শহীদ করেছে। হাজার হাজার মাদ্রাসার ছাত্র জনতা তাবলীগের মুবাল্লিগ ভাইদেরকে ওরা রক্তাক্ত করেছে। আমাদের সাথীবর্গের উপর ঘুমন্ত অবস্থা তারা হামলা করে। এমনকি এই ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে যে আমাদের অনেক সাথীকে ঘুমন্ত অবস্থায় তারা জবাই করেছে এবং এদেরকে তারা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে এবং হাতুড়, লোহা, রড ইত্যাদি ব্যবহার করে এদেরকে জাহিলি যুগের চাইতেও আরও নিকৃষ্টভাবে হত্যা করেছে। আজকের এই প্রোগ্রাম আমাদের অতীতে আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পুরা বিশ্ববাসীকে জানাইতে চাই যে সাদিয়ানি মূলত এরা কোনো তাবলিগ নয়, এরা মূলত একটা সন্ত্রাসী সংগঠন, ইহুদিদের এজেন্ট। এই সাদিয়ানি যে আছে, যাদের গ্রুপের প্রধান যে আছে মাওলানা সাদ সাহেব, ওনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হলো ইসরায়েলের সাথে। একমাত্র পথ এই তাবলীগ জামাতকে বিভ্রান্ত করার জন্য তারা আজকে মধুর মধ্যে বিষ মেখে আমাদের মধ্যে প্রবেশ করছে। দাওয়াতে তাবলীগের দিনের এই কাজের সৌন্দর্য নষ্ট করতে চাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাদিয়ানি এই বাহিনীর উচিত বিচার আমরা আকাঙ্ক্ষা করছি। রাত্রে ঘুমন্ত অবস্থায় নিরীহ মুসলমানদের উপর তারা নৃশংস হত্যাযজ্ঞ চালাইছে, এর প্রতিবাদে আমরা তাদের বিচার চাই। যে পরবর্তী অবস্থান কি হবে ততক্ষণে আমরা তারা বর্তমানে যে নির্দেশিকা দিয়েছে এই নির্দেশের উপর ইনশাআল্লাহ আমরা থাকবো।